আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি পরোটা রেসিপি। ছাতুর পরোটা খেতে এত অসাধারণ হয়, আর দুটো পরোটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। প্রোটিন সম্মত এই পরোটা কিন্তু বানানো ভীষণই সহজ, আর প্রতিটা পরোটা হবে একদম ফুলকো ফুলকো। সম্পূর্ণ নিরামিষ এই পরোটার সাথে বানিয়েছি একটা দারুণ স্বাদের নিরামিষ আলুর তরকারি। খুবই সহজ, তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করি। এর জন্য আলুগুলোকে মাঝারি সাইজের ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ। এবার একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেব। সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কষে নেব। আর এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু হিংটা অবশ্যই দিও, যেহেতু নিরামিষ তরকারি সেহেতু হিঙের স্বাদ কিন্তু দারুণ লাগবে। আর দিলাম কসুরি মেথি এবং কিছুটা খোসা সমেত আদা ঘষে দিলাম। খোসা সমেত আদাই ব্যবহার করবে, দারুণ টেস্ট হয়। এবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হতে। একটু বেশি করে জল দিতে হবে, কারণ পরে আলুগুলোকে আমরা ভেঙে দেব, তাই বেশ গাঢ় হবে, তাই জলটা একটু বেশি করে দিতে হবে। অন্যদিকে ছাতুর পুরটা রেডি করে নিচ্ছি। একটা পাত্রে আমরা নিলাম বেশ কিছুটা ছাতু, ওই 1 কাপ মতো দিলাম। এর মধ্যে কিছু বেসিক মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হিং, গোলমরিচের গুঁড়ো, চিনি, আর এখানে দেবো ওই 1/2 চামচ মতো ঘি। এবার সামান্য জলের ছিটে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে সব মশলাগুলো ছাতুর সাথে সমানভাবে মিশে যায় এবং চিনিগুলো গুঁড়ো হয়ে যায়। মাখার মধ্যে কিন্তু চিনিগুলো হাফ গুঁড়ো হয়ে যাবে, আর যেটুকু গোটা থাকবে সেটুকু ভাজার সময় গলে যাবে। আর দিলাম এখানে কিছুটা আদা ঘষা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জলের ছিটে দিতে হবে। ঠিক এরকম ঝুরঝুরে টাইপের পুরটা রেডি হবে। একদম দলা পাকানো বা ডো কিন্তু হবে না, এরকম ঝুরঝুরে পুর হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাই জলের পরিমাণটা তোমরা বুঝে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখালেই ঠিক এইরকম ঝরঝরে পুরটা হবে। এবার আমি এই পরোটাটা গমের আটা দিয়ে বানাচ্ছি, একটু হেলদি খাবো বলে। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারো। এবার ওই 3 কাপ মতো গমের আটায় সামান্য লবণ এবং জল দিয়ে হালকা হাতে ভালো করে ডো বানিয়ে রেখে ওই 5 মিনিট মতো রেস্টিং টাইমে দিয়েছি। এবার এখান থেকে আমরা লেচি কেটে ছাতুর পুরটা ভরে নেব। এখানে বলি, এই পুরটা ভরার ক্ষেত্রে এই লেচিটাকে সাইডের দিকে প্রেসার দিয়ে দিয়ে গোল করে নিতে হবে, অর্থাৎ যে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। এই বাটিটা বানানোর সময় নিচের দিকে পুরো রাখতে হবে এবং সাইডটা পাতলা করতে হবে, তাহলে বেলার সময় কিন্তু ভেঙে যাবে না। এটা মাথায় রেখো, তাহলে কিন্তু যে কোনো পরোটার পুর ভরার ক্ষেত্রে বেলার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার চারিদিকটা মুড়ে এক জায়গায় জড়ো করে মুখটাকে মিশিয়ে দিতে হবে এবং হাত দিয়ে চ্যাপটা করে করে ফার্স্টে কিন্তু এটাকে স্প্রেড করে নিতে হবে, যাতে ভেতরের পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এবং বেলার সময় এক জায়গায় জড়ো হয়ে পরোটাটা ভেঙে না যায়। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু মাথায় রেখো, তাহলে পরোটা বেলার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা তো হবেই না। যে কোনো পুরই ভরো না কেন, প্রতিটা পরোটা কিন্তু পারফেক্টলি বেলা হবে এবং প্রতিটা পরোটা একদম লুচির মতো ফুলে উঠবে, চাটুতেই ফুলে উঠবে। তো দেখো আমার কিন্তু সমানভাবে বেলা হয়ে গেছে। আর মাথায় রাখতে হবে বেলার সময় সব দিক যেন সমানভাবে বেলা হয়, কোনো কর্নার যেন পুরু না থাকে, আবার কোনোটা যেন পাতলা না থাকে। অন্যদিকে দেখো আমার আলুর তরকারিটা কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ম্যাশারের সাহায্যে আমি এটাকে আলুগুলোকে ভেঙে মিশিয়ে দিচ্ছি, যাতে আলুর ঝোলটা একটু গাঢ় হয়। আর এইভাবে আলু কিছুটা স্ম্যাশড করে দিলে কিন্তু আলুর তরকারিটা দারুণ টেস্ট হয়। তো দেখো আলুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা আর আমি দিলাম আচারের মশলা, অর্থাৎ 5 ফোড়ন, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা থাকে আমার আচারের মশলা, সেটাই অ্যাড করে দিলাম। আর এই আলুর তরকারিটায় এই মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। ঠিক এই রকম না গাঢ় না পাতলা আলুর তরকারিটা কিন্তু হবে, যেটা এই পরোটার সাথে একদম পারফেক্ট। তো দেখো চাটু গরম করে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে শুকনো অবস্থায় ভালো করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। আর দেখো পরোটাগুলো কিন্তু দুর্দান্ত ফুলবে। তো এইভাবে হালকা হাতে ভালো করে সেঁকে নিতে হবে শুকনো অবস্থায়। তারপর কিন্তু আমরা তেল দেবো। কর্নারগুলো প্রেস করে করে ভালো করে ভেজে নিতে হবে। আর তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো দেখো তেল দিলাম এবং দেখো একদম সুন্দরভাবে চারিদিক দিয়ে ফুলে উঠবে। তোমরা এই ট্রিক্সে যদি পুরটা ভরো, তাহলে তোমাদের প্রতিটা পরোটা কিন্তু এইরকম পারফেক্ট হবে, সে তিকোনাই বানাও বা গোল বানাও।
তো এইগুলো মাথায় রেখে কিন্তু পরোটাটা বেলবে এবং ভেজে তুলে নেবে। এইভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আমরা প্রতিটা পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। তো দেখো পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটা তোমাকে দেখাই কতটা সফট হয়েছে। তো দেখলে তো কত সফট হয়েছে। আর এটা তোমরা টিফিনে নিয়ে যেতে পারো, যদি দূরের জার্নিও করো, যত দূরই যাও না কেন এটা কখনোই শক্ত হবে না এবং একদম ভিজেও যাবে না। পারফেক্ট হবে এই ছাতুর পরোটা, আর খেতে অসাধারণ হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা অনায়াসে দিতে পারো, সবাই ভীষণ ভালোবেসে খাবে। একটু মিষ্টিটা বেশি দিলে এই পরোটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো আমার রেডি হয়ে গেল ছাতুর পরোটা আর আলুর তরকারি। আর এর সাথে একটু আচার নেবে, তাহলে একদম পারফেক্ট টেস্ট আসবে। আর এরকম মিক্সড আচারের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো পারফেক্ট ডিনার কিন্তু আমার রেডি। আর এই রকম ডিনার যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো, আমার এই রেসিপি দেখে কেমন লাগলো কমেন্টে জানিও, বা একটা ছবি পাঠিও। তোমাদের পাঠানো ছবিগুলো দেখলে আমার ভারী ভালো লাগে। আর আমি সাদা তেলে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু এটা ঘিতেও ভাজতে পারো, টেস্ট আরও ভালো হবে। তো দেখো এই পুর ঠাসা পরোটাটা কিন্তু ভীষণই সফট হয়েছে। আর আলুর তরকারি আর আচার দিয়ে কিন্তু এর টেস্ট একদম পারফেক্ট। আর যে কোনো উপোস কাপোসের দিনেও কিন্তু এই পরোটা একদম পারফেক্ট। তো চলো আজকের মতো আসি, সবাই ভীষণ ভালো থেকো।